ভরতপুর থেকে সালার রাজ্য সড়কের পাশে সৌন্দর্যায়ন করা হবে। দেখা যাবে লাল হলুদ রং। একসময় রাস্তার দুপাশে ঘন জঙ্গলের মতন গাছ দেখা যেত। সেই গাছের তলায় বাসিন্দাদের বিশ্রাম নিয়ে থাকে পথ চলিত মানুষ একটু স্বস্তি পেতেন। কিন্তু কয়েক বছর আগে রাস্তার সম্প্রসারণের কারণে সব গাছ কাটা পড়ে যায়। এই শূন্যস্থান পূরণে এবার পথে নামল মুর্শিদাবাদের ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন। এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভরতপুর থেকে সালার পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তার দুই পাশে লাল ও হলুদ কৃষ্ণচূড়ার গাছ লাগানো হবে। সেই মতো শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মাধ্যমে একটি গাছ লাগানো হয়। পরবর্তীতে ধাপে ধাপে গোটা রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়ার জঙ্গল দেখা যাবে। তবে বাস্তবায়িত হতে কিছুটা সময় লাগতে পারে বলে প্রতিষ্ঠানের দাবি। এদিন বিধায়ক বলেন, সংস্থার উদ্দেশ্য ভালো, এতে পরিবেশেরও আমূল পরিবর্তন হবে। ওই সংস্থাকে ধন্যবাদ জানাই যে তারা শুধু মানুষের জন্য নয়, পরিবেশের জন্যও চিন্তা করছেন। যদিও ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার রওশন শেখ জানান, অত শত বুঝি না, মানুষের জন্য কাজ করতে এসেছি, কাজ করে যাব। এবার পরিবেশ সহ স্বাস্থ্য শিক্ষার উপরে কাজ করতে চাই। রাস্তার দুপাশে বৃক্ষরোপণ এদিন তার সৌন্দর্যায়নের শুরু মাত্র। এনজিওর উদ্যোগেও ভরতপুরে প্রায়ই সমাজসেবামূলক কাজে যুক্ত, কখনো কবরস্থান, কখনো এমনি রাস্তা সাফাই করা, গাছ রোপণ করা, বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। ওই এখানে যেহেতু পিডব্লিউডির এখানে একটা বিতর্কিত জায়গা, কারণ এর আগে এখানে একটা বিল্ডিং হয়েছিল, সেই বিল্ডিংটা অনারেবল হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে। তারপরে ফাঁকা আছে, ও ভাবছিল এখানে গাছ লাগিয়ে দেবো, কিন্তু যারা পিছনে পজিশনে আছে তাদের অবজেকশন আছে, তবুও সাইডে একটা লাগানো হলো। আমরা জানি একটি গাছ একটি প্রাণ, তবুও আমরা দেখেছিলাম যে বেশ কিছুদিন আগে পল্লীশ্রী মানে ঝিঝগ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী গ্রামের মাঠের দিকে বহু গাছ দুষ্কৃতীরা কেটে নিয়ে যাচ্ছে, ফলে সেগুলো পুলিশ প্রশাসন নিয়েও এসেছিল। এই যে গাছগুলো কেটে দিচ্ছে, কি বলবেন বিধায়ক হিসাবে? দেখুন, এগুলো স্থানীয় যারা এলাকায় বসবাস করেন তাদের লক্ষ্য রাখতে হবে। পুলিশ তো আর কোথায় কে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। অনেক অসাধু চক্র আছে, অনেক ব্যক্তি আছে, তারা এরকম পার্সোনাল ইন্টারেস্টে বা ব্যক্তিগত স্বার্থে এসবগুলো করে থাকে। পুলিশের নজরে আসলেই পুলিশ তখন স্টেপ নেয়। এমনি মানুষকে সচেতন হতে হবে, মানুষকে আরও বেশি গাছ বলে না, যে কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, এটাই মানুষের আসল ধর্ম। এই বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার বিধায়ক হিসাবে কি বার্তা দিলেন? বার্তা একটাই, ভরতপুর বিধানসভার মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সম্প্রীতি বজায় রেখে চলুক, কোনো প্ররোচনায় পা না দিক, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুক, উন্নয়নের সঙ্গে যুক্ত থাকুক। আমার টার্গেটটা ছিল যে ভরতপুর থেকে সালার পর্যন্ত এই 13 কিলোমিটার রাস্তার মধ্যে অনেকে গাছ ছিল, আমাদের সব কাটা হয়ে গেছে। আমার এটা একটা শখ, ওই কৃষ্ণচূড়া গাছ ওই 30 ফুট অন্তর অন্তর বা 50 ফুট অন্তর অন্তর একটা করে লাগানো। আমি বাস স্ট্যান্ড থেকে শুরু করেছিলাম, বিধায়ক সাহেবকে দিয়ে একটা গাছ লাগিয়ে নেওয়া হয়েছিল। এখানে যে বিতর্কটা ছিল সেটা তার সঙ্গে আমি কথা বলেই গাছ লাগিয়েছি, কোনো তর্ক নয়। গাছ লাগিয়ে তো আর কারোর সম্পত্তি দখল করা যাচ্ছে না। জায়গাটা পিডব্লিউ যদিও পারমিশনের ব্যাপার বলে, আর আমি আমার বাড়িতেও লাগাচ্ছি না, সেটা জনসাধারণের ভালোর জন্যই করা। আমার যতটা পারছি চেষ্টা করছি। আজকে সে জায়গায় একটা তর্ক দাঁড়িয়ে গেছে, মানে আমি কিছুক্ষণ ছিলাম না। এই 30 ফুট অন্তর অন্তর যেটা মেরেছে, এখানে বাস স্ট্যান্ডের মধ্যে 3টে গাছ হলে এনাফ, 2টো লাল আর একটা হলুদ ডালিয়া। আমি অ্যাকচুয়ালি কৃষ্ণচূড়া গাছটাই লাগানোর উদ্দেশ্য। গোটা সালার পর্যন্ত আমি চেষ্টা করবো, হয়তো প্রথমে আমি 10টা লাগালাম, আমি আস্তে আস্তে এগোবো, এটাই আমার টার্গেট বিধায়ক সাহেবকে দিয়ে। তাই একটা গাছ আমি প্রথমে বলা হলো, আমি বিমল সাহেবকে, ওসি সাহেবকে এবং বিডিও সাহেবকে সবকেই বলেছি যে আপনারা একটা করে গাছ লাগিয়ে দিন, বাকিটা আমাদের লোক তখন আস্তে আস্তে লাগাবে। আমরা এই উদ্দেশ্যটা তো কখনোই খারাপ নেই, এবার মানসিকতা যদি কারো খারাপ থাকে সেটা তো আর আমি জোর করে কারো কিছু করতে পারবো না, এটা আমার কিছু বলার নেই। এটা ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে, যেহেতু আমি বহুদিন থেকে করেই আসছি, এখন নতুন করে এই একটা রেজিস্ট্রেশন হওয়ার পরে যেহেতু আমার কাজ করতে আরও ভালো লাগছে এবং